একদম কাছে। একদম কাছ থেকে দেখতে পাচ্ছি হরিণ। ওয়েলকাম টু সুন্দরবন। নদীর বুকে লঞ্চে করে প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করতে করতে এলাহি খাবার খাওয়ার জন্য 2 রাত 3 দিনের একটি অসাধারণ ভ্রমণ সুন্দরবন। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন। কিভাবে আসবেন, সুন্দরবনে কোথায় থাকবেন এবং সুন্দরবন ভ্রমণ কিভাবে করবেন, খরচাই বা কত, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য আজকে আমরা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগছে ঘুরতে? খুব ভালো। গুড মর্নিং। এখন আমরা আছি সোনারপুর স্টেশনে আর ঘড়িতে এখন 8টা 10। আর আমরা এখান থেকে যাব ক্যানিং। এই যে আমাদের ট্রেন ঢুকছে ক্যানিং লোকাল। সুন্দরবন আসার জন্য প্রথমে শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকালে করে আসতে হবে ক্যানিং স্টেশন। ভাড়া পড়বে 15 টাকা এবং সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। এছাড়া আপনারা যদি প্রাইভেট কারে করে আসেন তাহলে ডাইরেক্ট চলে আসুন গদখালি, সেখানে কার পার্কের ব্যবস্থা রয়েছে। আমরা এখন ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনটা এসছে 8টা 56 মিনিটে, পুরো পারফেক্ট সময় এসছে। আজকে আমরা সুন্দরবন যাব দাস ট্রাভেলসের সাথে। ওয়েলকাম টু ক্যানিং। আর আমরা স্টেশন থেকে এখন বাইরে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়েই প্রচুর ট্রাভেল এজেন্সি দেখতে পেয়ে যাবেন। এই যে ক্যানিং স্টেশন, আর উল্টো দিকেই রয়েছে দাস ট্রাভেলস। সুন্দরবন ভ্রমণ সাধারণত বেশিরভাগই ট্রাভেল এজেন্সির সাথে হয়ে থাকে। এতে থাকা, খাওয়া ও সুন্দরবন ঘোরা সব কিছু মিলিয়েই 3 দিন 2 রাতের প্যাকেজ হয়। এই প্যাকেজে ট্রাভেল এজেন্সি ক্যানিং স্টেশন থেকে আপনাদের নিয়ে যাবেন সুন্দরবন এবং ভ্রমণ শেষে আবার ক্যানিং স্টেশনে নিয়ে আসবেন। পৌঁছে গেছি সোনাখালি আর সময় লাগলো 30 মিনিট এবং এখানে আসার রাস্তাটা খুবই ভালো ছিল। এখন লঞ্চের সামনে পৌঁছে গেছি আর পিছনে আরো অনেক লঞ্চ রয়েছে। লঞ্চে করে এবার আমাদের সুন্দরী সুন্দরবন জার্নি শুরু। আমাদের টিফিন এখন এসে গেছে, গরম গরম লুচি, আলুর দম আর একটা সন্দেশ। চা চলে এসছে গরম গরম। সুন্দরবন জার্নির আজকে আমাদের প্রথম দিন, আর প্রথম দিন জার্নিতে সোনাখালি থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন আমরা যাব ঝড়খালি। তো ঝড়খালিতে আমরা কি কি দেখতে পাই এবং ঝড়খালি যাওয়ার আগে আমাদের এই সুন্দরবনের নদীতে কি কি অভিজ্ঞতা হয় সেই সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করছি। এখন আমরা প্রচুর পরিযায়ী পাখি দেখলাম, অসংখ্য পরিমাণে পরিযায়ী পাখি। ক্যামেরাতে যতটা ক্যাপচার করেছি আপনাদের দেখাবো, তবে খালি চোখে দেখতে বেশি সুন্দর লাগছিল। এরপর চিংড়ি মাছ ভাজা ও চা পরিবেশন করা হলো এবং নদীর ওপর লঞ্চে করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। এগিয়ে চলেছি ঝড়খালির পথে। আর আপনাদেরকে একটু লঞ্চের ভেতরটা দেখিয়ে দিই। প্রবেশ করেই ডান দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, কোমোটের ব্যবস্থা করা রয়েছে। আর উল্টো দিকে রয়েছে চেঞ্জ রুম। এখানে একটি আয়না রয়েছে, বেসিন রয়েছে। এই যে সামনে বেডের ব্যবস্থা করা রয়েছে।
দুপুরে আর রাতের খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ, বাঘ দেখবো, সুন্দরবনে বাঘ দেখবো, ঝড়খালি দেখবো। আজ না হোক কাল ঠিক দেখবো। লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর কাতলা মাছের ঝাল এবং চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের সাইজটা দেখুন, ভীষণ বড়, বেশ বড় চিংড়ি মাছটা। তো এবার খাওয়া শুরু করা যাক। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 2:57। আমরা ঝড়খালিতে পৌঁছে গেছি, ওই ঝড়খালি দেখা যাচ্ছে। আমরা ঘুরে দেখবো এখানে কি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কি? আমরা এখন চলেছি ঝড়খালির পথে আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 3:07। আমরা এখন চলেছি বাঘ দেখতে। টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি আর এখানে সকাল 8:30 থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। এখানে টিকিট মূল্য 30 টাকা আর 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত টিকিট মূল্য 10 টাকা। আর এখানে খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। প্রবেশ করেই দেখতে পাবেন যে টাইগার কোন দিকে রয়েছে, সেদিকে অ্যারো দেওয়া আছে। আর এখানে সমস্ত জায়গায় আপনারা এই সমস্ত নোটিফিকেশনগুলো দেখতে পাবেন যে পশু পাখিদের বিরক্ত করবেন না, পোষ্য প্রাণী নিষিদ্ধ, এবং আরও কিছু লেখা রয়েছে যেমন সিসিটিভি আন্ডারে আছেন, এক্সেট্রা এক্সেট্রা। ভেতরটা একদম নিরিবিলি, যেন মনে হচ্ছে যে শুধুমাত্র আমি একাই চলেছি, এতটাই ফাঁকা ভেতরটা। তো এবার যাব সোজা বাঘের খাঁচার কাছে। কিছুটা এগিয়ে এলেই আপনারা এখানে বসার জায়গা দেখতে পাবেন। এই যে বসার জায়গা রয়েছে, এখানে চাইলে কিছুটা সময় বসতেও পারেন। তবে আমরা খুবই এক্সাইটেড যে এখানে বসার থেকে আগে বাঘ দেখা। গাছগুলোতে এরকম নাম লেখা রয়েছে, যেমন দেখুন এটা আকাশমণি গাছ, এই যে আকাশমণি গাছ, আর সামনে বাঘের খাঁচা। ঝড়খালিতে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে বৃদ্ধ কিংবা অসুস্থ বাঘ রাখা হয় এবং অসুস্থ বাঘ যখন সুস্থ হয়ে যায় তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আমরা এখন কুমির দেখতে পাচ্ছি আর এটা জলের উপর থেকে ভেসে ভেসে যাচ্ছে। ঝড়খালিতে ফাইনালি আমরা বাঘ দেখতে পেলাম এবং দুটো বাঘ দেখতে পেয়েছি এখনো। জানি না 3 নম্বরটা কখন দেখতে পাবো। এবং আমরা কুমিরও দেখতে পেয়েছি, এখানে দুটো কুমিরই দেখেছি, বাঘও দুটো দেখেছি আর কুমিরও দুটো দেখেছি। এবার দেখা যাক আর কি কি দেখতে পাই। ফাইনালি আমরা 3 নম্বর বাঘ দেখতে পেলাম ঝড়খালিতে, আর বাঘটা সাউন্ড করছে। এখন সামনে একটা কুমির দেখতে পাচ্ছি, একদম কাছে, জলের মধ্যে ডুবে রয়েছে, মুখটা আর চোখটা বোঝা যাচ্ছে, ডুবে পড়ল। ঝড়খালিতে প্রবেশ মূল্য এই পার্কের জন্য 30 টাকা মাথা পিছু। তবে এই 30 টাকাটা যে নিল সেটা কিন্তু আমাদের সুন্দরবন ট্যুরের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের সম্পূর্ণ বাইরে, এটা নিজেদেরকে পে করে প্রবেশ করতে হবে। আজকে জার্নিটা খুব সুন্দর লাগছে আর আমাদের বোটে মোট 26 জন রয়েছে। 26 জনের সঙ্গে আমরা জার্নি করছি। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। নতুন নতুন লোকের সাথে আলাপ হচ্ছে, নতুন নতুন লোকের সাথে কথা হচ্ছে, মানে জাস্ট অসাধারণ লাগছে আমাদের। আর ম্যানগ্রোভ অরণ্যকে ছুঁয়ে ছুঁয়ে হেঁটে চলেছি।
ফল চলে এসেছে আর আমরা এখন ফল খেয়ে নেবো। সন্ধ্যাবেলা আমাদের লঞ্চের ভেতরে সমস্ত লাইট জ্বলে উঠেছে এবং এখানে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবং চাউমিন চলে এসেছে। অবশেষে রাত্রির অন্ধকারে খোঁজ শুরু হলো তার, যার বাড়ি এই সুন্দরবন, অর্থাৎ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এখন ঘড়িতে 7:30 বাজে আর আমরা চলে এসেছি পাখিরালা ফেরিঘাটে। আমরা রয়েছি পরিযায়ী হোমস্টে। সন্ধ্যায় ট্রাভেল এজেন্সির তরফ থেকে আয়োজন করা হয়েছিল সুন্দরবনের ফেমাস ঝুমুর নাচ। ঝুমুর নাচ দেখতে দেখতে আমরাও সেই নাচে তাল মেলাতে শুরু করলাম। এখন আমাদের ডিনার চলে এসেছে, জিরা রাইস, মাটন, সালাড আর আলু পটলের তরকারি। 3 দিন 2 রাত্রির ট্যুরে প্রথম দিন আমাদের অসাধারণ কাটলো। পরের পর্বে ফিরছি সুন্দরবনের জঙ্গল ভ্রমণ, বন্য পশু পাখি দেখার সাথে সাথে শুনবো বাঘের কবল থেকে বেঁচে ফেরার গল্প।